তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা টিটিএডিসির সাব জোনাল অফিসারের প্রিপারেশান করছো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই জানো যে প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় আমরা সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসারের ক্লাস নিয়ে আসছি। তার মধ্যে আজকের ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 5। এর আগে আমরা 4টি ক্লাস করিয়েছি, যেখানে হিস্টোরি, পিক্সেল পলিসি, 6 শিডিউল থেকে বাকি ক্লাসগুলো রয়েছে। তাছাড়া অন্যান্য ক্লাস কিন্তু আমরা করিয়েছি, যা তোমরা পেয়ে যাবে। যারা আগের ক্লাসটি দেখোনি, আমাদের ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্ট রয়েছে, যেখানে বলা হয়েছে টিটিএডিসি সাব জোনাল অফিসার এক্সাম প্রিপারেশন। সেখানে ভিজিট করে তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হিস্টোরি থেকে জেনারেল নলেজ সঙ্গে জেনারেল সায়েন্সের কিছু পার্ট আমি ডিসকাস করব, যেগুলো তোমাদের এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন তোমরা বলতে পারো যে দাদা, এগুলো তো সাজেশনের মধ্যে রয়েছে, আপনার সাজেশনের মধ্যে রয়েছে, বাট আমি যে এক্সট্রা ফ্যাক্টগুলো আলোচনা করব সেগুলো কিন্তু তোমাদের সাজেশনে ডিটেলস নেই। এমসিকিউ আকারে সাজেশন রয়েছে, বাট ওইগুলো তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কেন, তোমরা একটি অফিসার লেভেলের এক্সাম দিতে যাচ্ছ, সেখানে কিন্তু সিলেবাসের মধ্যেই সব তোমাদের যে 80 মার্কস, এই 100 মার্কস তোমাদের থাকবে এমনটা কিন্তু কথা না। সিলেবাস বহির্গত কিন্তু তোমাদের অনেক কোশ্চেন থাকবে। সুতরাং এক্সট্রা নলেজগুলো যদি তোমাদের মাথায় থাকে, তাহলে তোমাদের বেনিফিট হবে। আর আমি তোমাদেরকে বলছি, সিলেবাস বহির্গত যে কোশ্চেনগুলো থাকবে সেটা কিন্তু তোমাদের নলেজের উপরে ডিপেন্ড করবে। আর আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই তোমরা জয়েন করবে। এবং সেখানে 9200+ মেম্বার রয়েছে, তাদের সঙ্গে জয়েন করবে। কেননা অনেক কিছু ইনফরমেশান থাকে ইউটিউবে শেয়ার করা যায় না, সেগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে থাকি। মাস্ট বি তোমরা জয়েন করে নেবে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে নেবে। ঠিক আছে, চলো ভিডিও ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে ইনফরমেশান দিয়ে দিই যে আমরা জানো ফুল সাজেশন সাব জোনাল অফিসারের ফুল সাজেশন গতকালকে থেকে আমরা দিয়েছি, ফুল পাবলিশ করে দিয়েছি। তোমরা জানো, সকলে নিচ্ছ। এর মধ্যে ইংলিশ পার্টটা শুধু থাকবে না, ইংলিশের যে গ্রামার পোর্শন, যে পার্টগুলো যা ইংলিশ পার্ট ছাড়া বাকি 80 মার্কসের আমাদের কাছে রয়েছে। এখানে সব কিছু ডিটেল পার্ট আমি দিয়েছি, এমসিকিউ রূপে খুব সুন্দরভাবে দিয়েছি। তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। আশা করি এখান থেকে তোমরা ভালো একটা রেসপন্স পাবে। ঠিক আছে, কীভাবে নেবে তোমরা, ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সকলেই জানো। সেখানে যোগাযোগ করে আমরা QR কোড দেবো, সেখানে পে করে টেলিগ্রামের মাধ্যমে PDF আকারে নিয়ে নেবে। ঠিক আছে, নাম্বার নোট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930। কি 9612998930। তোমাদেরকে এতটুকু আমি বিশ্বাস করাতে চাই যে এখান থেকে তোমরা ভালো একটা রেসপন্স পাবে। কত পার্সেন্ট পাবে, কী পাবে, এটা অফিসিয়াল লেভেলের এক্সাম, এটা বলা সম্ভব না, তবে ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু আমরা বিশ্বাসী। ঠিক আছে, এতটুকু তোমাদেরকে বলবো। যারা নিতে চাও অবশ্যই নিয়ে নেবে, ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, চলো আজকের প্রথম কোশ্চেনটা কি দেখো, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নোন ফ্রম দ্য তানজুর ইনস্ক্রিপশন, মানে তানজুর লিপি থেকে নিম্নলিখিত কোন ব্যক্তি সম্বন্ধে জানা যায়। অপশন রয়েছে, সেমভাবে তোমাদের এক্সামও থাকবে। সঠিক উত্তর যারা জানো অবশ্যই কমেন্টস করো। কী হবে সঠিক উত্তর? তানজুর লিপি থেকে, ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট রাজেন্দ্র চোল সম্বন্ধে জানা যায় তানজুর লিপি থেকে। ঠিক আছে, তানজুর লিপি থেকে ফার্স্ট রাজেন্দ্র চোল সম্বন্ধে জানা যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তার সঙ্গে তোমরা অপশনগুলো দেখো, যেগুলো তোমাদের কাজে আসবে। যে অপশন এতে রয়েছে কি, অশোকের সম্বন্ধে কোন লিপি থেকে জানা যায়? অশোকের সম্বন্ধে জানা যায় কলিঙ্গ লিপি থেকে। মনে রাখবে, কলিঙ্গ লিপি থেকে জানা যায় অশোকের সম্বন্ধে। তারপর যে অপশন সিতে রয়েছে কি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধে জানা যায় কি, কিস থেকে? এরান লিপি থেকে জানা যায় সেকেন্ড চন্দ্রগুপ্ত থেকে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে। এবং কনিক সম্বন্ধে জানা যায় সম্পদ লিপি থেকে। কোথায় থেকে? সম্পদ লিপি থেকে জানা যায় কনিক সম্বন্ধে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিস্টোরি থেকে। এই কোশ্চেনগুলো তোমাদের আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখি। 2 নম্বর কোশ্চেন দেখো। 2 নম্বর কোশ্চেন কি, হু বিল্ড দ্য সিটি অফ আগ্রা, মানে আগ্রা শহর কে নির্মাণ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সকলে জানো আগ্রা শহর কে বিল্ড করেন। কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করে জানাও। আগ্রা শহর প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি। সিকান্দার লোদি বিল্ড করেন আগ্রা শহর। কত খ্রিস্টাব্দে? সেটা বিল্ড করেন 1504 খ্রিস্টাব্দে। 1504 খ্রিস্টাব্দে সিকান্দার লোদি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে, চলো 3 নম্বর কোশ্চেন দেখো। আর আরেকটি কথা তোমাদেরকে আমি বলি, ভালো লাগে অ্যাকচুয়ালি,
আমাদের কমেন্ট সেকশানে গিয়ে দেখবে তোমরা, অনেকে কিন্তু আমাদেরকে খুবই গালাগালি করছে বা খুবই মানে ব্যাড কমেন্ট করছে। অনেকে না, আমি জানি কারা করছে, 2-3 জন রয়েছে, তারাও কিন্তু ইউটিউবারই। 2-3 জন রয়েছে বিভিন্ন আইডি দিয়ে, আমি 5-6টা আইডি এমন নোট করেছি, বিভিন্ন আইডি দিয়ে বাজে বাজে কমেন্টস করছে। মানে একদম আমি এখানে বলবো না, বাজে বাজে কমেন্টস করছে। মানে কি বুঝতে পারি তো, আমি অ্যাকচুয়ালি কমেন্ট করে দেখে আমার মনে মনে আমি খুশি হয়, আমার ভালো লাগে। এটা মনে রাখবে, যখন তুমি মানে যে কোনো একটা কাজের দিকে অগ্রসর হচ্ছ এবং তোমার ভালো কিছু হচ্ছে বা তুমি কিছু ডেভেলপ হচ্ছে ওই কাজ থেকে, মনে করবে তোমার পিছে কিন্তু অনেকেই উল্টাপাল্টা বলবে। যখনই তোমার পিছে কেউ উল্টাপাল্টা বলবে, তখনই মনে রাখবে যে হ্যাঁ, তুমি শহীদ মানে দিশাতে তুমি অগ্রসর হচ্ছ, সেখানে তোমার জন্য সাকসেস রয়েছে বা তুমি শহীদ দিশাতে অগ্রসর হচ্ছ। আমি এটাই বলবো, আমি যে দিশাতে যাচ্ছি, যেভাবে আমি করছি, আমি কনফিডেন্স, আমি সততার সহিত আমি করছি কাজ। আমার মন থেকে আমি বলছি, যতটুকু আমার সম্ভব আমি তোমাদেরকে বেটার দিতে চেষ্টা করছি এবং তোমরা ভালো রেসপন্স পাচ্ছ। বিভিন্ন এক্সামে তোমরা দেখছো ভালো রেসপন্স পাচ্ছ, তাতে আমি খুব খুশি। আমি আগের দিকে অগ্রসর হচ্ছি, আরও হব। তোমাদের জন্য আমি আরও নিজের থেকে বেটার, আমি যতটুকু বেটার পারি দিতে সবসময় চেষ্টা করব। আমার পলিসি এটাই, যে কাজটাই আমি হাতে নিই আমার বেটার আমি দিতে চেষ্টা করি, ঠিক আছে? আর আমি যে রাস্তায় যাচ্ছি, পিছে দিয়ে অনেকে ঠুকর মারছে আমাকে, তাতে কিন্তু আমি খুশি, কেন আমি সঠিক রাস্তায় যাচ্ছি। যাক, চলো নেক্সট, আর কিছু বলবো না। নেক্সট কি, 3 নম্বর কোশ্চেন, হু এস্টাবলিশ দ্য রামকৃষ্ণ মিশন, মানে রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা সকলেই জানো রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন। ইয়েস, সঠিক উত্তর কী হবে? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন বিবেকানন্দ। আমরা সকলেই জানি বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। অপশন বি হবে সঠিক উত্তর। কত খ্রিস্টাব্দে? 1897। হ্যাঁ, 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। তার সঙ্গে তোমাদের কিছু রয়েছে, যে যেমন অপশন ডিতে রয়েছে কি, দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, দয়ানন্দ সরস্বতী কি প্রতিষ্ঠা করেন? তোমাদের এক্সামে আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর্য সমাজ, আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন দয়ানন্দ সরস্বতী। অপশন ডি হবে, অপশন ডিতে রয়েছে দয়ানন্দ সরস্বতী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাছাড়া তোমাদের আসে যে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন, ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। মনে রাখবে, আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ এগুলো আসে। হ্যাঁ, রাজা রামমোহন রায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন। হোয়াট ইজ দ্য অফিসিয়াল রেসিডেন্স অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কী নামে পরিচিত? ভারতের প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, এই ধরনের কোশ্চেনগুলো আসে। ঠিক আছে, কী হবে সঠিক উত্তর? যারা জানো কমেন্টস করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তরে যাবে রেস কোর্স। অপশন এ হবে সঠিক উত্তর, রেস কোর্স ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম। ঠিক আছে, তার সঙ্গে তোমরা এগুলো মনে রাখবে, তোমাদের এক্সামে আসতে পারে যে আমেরিকার রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? আমেরিকার রাষ্ট্রপতির হলো হোয়াইট হাউস। আমরা এটা সকলে জানি, ঠিক না? হোয়াইট হাউস, ঠিক না? হোয়াইট হাউস আমরা সকলে জানি। তারপরে এটা তোমাদের জানতে হবে যে ব্রিটেনের যে রাজ পরিবার, এর সরকারি বাসভবনের নাম কি? ব্রিটেনের রাজ পরিবারের বাকিংহাম প্যালেস। হ্যাঁ, বাকিংহাম প্যালেস, অপশন সি। ঠিক আছে, ব্রিটেনের রাজ পরিবারের সরকারি বাসভবন। ঠিক আছে, তাছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 10 নং ডাউনিং স্ট্রিট, 10 ডাউনিং স্ট্রিট। ঠিক আছে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যে এক্সট্রা ফ্যাক্টগুলো করছি, এগুলো তোমরা একটু নোট ডাউন করতে চেষ্টা করো বা মাথায় গেঁথে নিতে চেষ্টা করো। হ্যাঁ, এক্সট্রা ফ্যাক্টগুলো আসতে পারে। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে অবশ্যই একটি করে লাইক করে দেবে। আর গতকালকে আমি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে বেশ কিছু ভালো কোশ্চেন করিয়েছি এবং সঙ্গে কিছু এক্সট্রা ফ্যাক্টও আলোচনা করেছি। ওই ক্লাসটা যারা দেখোনি, আমাদের প্লে লিস্টে রয়েছে, অবশ্যই দেখবে। ক্লাসে যে কোশ্চেনগুলো নিয়ে আসতে চেষ্টা করছি, এই ধরনের কোশ্চেনই তোমাদের থাকবে। ঠিক আছে, ওকে। আর আমাদের সাজেশানে কিন্তু সবগুলো পার্টই রয়েছে, ইংলিশ ছাড়া সবগুলো আলাদা আলাদা করে পার্ট দিয়েছি। পিক্সেল পলিসি, 6 শিডিউল, পিপল অফ দ্য স্টেট, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, হিস্টোরি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, স্ট্যাটিক্যাল পার্ট। হ্যাঁ, সবগুলো আমরা পার্ট দিয়েছি। আশা করি সেখান থেকে তোমরা একটা ভালো রেসপন্স পাবে। হ্যাঁ, সঙ্গে ক্লাসগুলো একটু দেখতে চেষ্টা করো, এক্সট্রা একটু নলেজও তোমরা পড়তে চেষ্টা করো বা এক্সট্রা সিলেবাসে বহিরাগত এক্সট্রা পড়তে একটু চেষ্টা করো। হ্যাঁ, চলো 5 নম্বর কোশ্চেন দেখো, হু ইজ নোন এজ বার্ড অফ আওন? বার্ড অফ আবন নামে কে পরিচিত? এখানের মধ্যে বার্ড অফ আবন নামে কে পরিচিত? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ারকে বার্ড অফ আবন নামেও জানা যায়। হ্যাঁ, অপশন ই হবে সঠিক উত্তর। ঠিক আছে, যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি, 6 নম্বর কোশ্চেন। হোয়ার ইজ দ্য টম্ব অফ ঔরঙ্গজেব লোকেটেড?
ঔরঙ্গজেবের মকবরা কোথায় অবস্থিত? ঔরঙ্গজেবের মকবরা কোথায় অবস্থিত? কী হবে সঠিক উত্তর? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। হ্যাঁ, সঠিক উত্তর হয়ে ঔরঙ্গাবাদ। হ্যাঁ, ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবের টম্ব অবস্থিত, টম্ব লোকেটেড, ঠিক আছে, রয়েছে। অপশন এ হবে সঠিক উত্তর। হ্যাঁ, যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, ঠিক আছে। চলো, এখান থেকে কিন্তু তোমাদের আরও কোশ্চেন আসতে পারে যে লাহোর, অপশন বিতে রয়েছে কি লাহোর, সেটা কিন্তু একটা ফেমাস প্লেসের নাম। সেখানে কার মকবরা রয়েছে? সেখানে জাহাঙ্গীরের মকবরা রয়েছে। হ্যাঁ, জাহাঙ্গীর, ঠিক আছে, জাহাঙ্গীর মনে রাখবে, জাহাঙ্গীরের মকবরা এখানে রয়েছে লাহোরে, ঠিক আছে। তারপর রয়েছে কাবুল, দেখো অপশন সিতে রয়েছে কি কাবুল। কাবুল কার মকবরা রয়েছে? বিক্রমশিলা। হ্যাঁ, বিক্রমশিলা যে বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, কাবুলে রয়েছে তোমার সম্ভবত কাবুলের বিক্রমশিলা, বাবর রয়েছে সম্ভবত, যাই আমি কনফিউজড, যদি আমি ভুল বলে থাকি তোমরা একটু কমেন্টস করে জানিয়ে দিও। কাবুলে রয়েছে বাবরের, ঠিক আছে, কাবুলে রয়েছে বাবর, এবং আগ্রাতে রয়েছে আমরা সকলে জানি শাহজাহানের। হ্যাঁ, আগ্রাতে রয়েছে শাহজাহানের, তবে কাবুলে বাবরের রয়েছে বাবর, ঠিক আছে, অপশন সিতে। হ্যাঁ, একটু দেখবে তোমরা, যদি এটা ভুল হয়ে থাকে একটু জানিয়ে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেন কি দেখো, 7 নম্বর কোয়েশ্চেন। দ্য ফলোয়িং দিল্লি ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার? মানে নিম্নলিখিতদের মধ্যে দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? কী হবে সঠিক উত্তর? আমরা সকলে জানি দিল্লি কোন নদীর তীরে অবস্থিত, দিল্লির পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে আমরা সকলেই জানি, ঠিক না? সেটা হবে যমুনা, ঠিক না, যমুনা নদী, অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক আছে, যমুনা রিভার। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 8 নম্বর কোয়েশ্চেন। হোয়ার ইজ জাতীয় পঞ্চায়েত রাজ ডে সেলিব্রেট? জাতীয় পঞ্চায়েত রাজ দিবস কবে পালন করা হয়? সকলে জানি আমরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পঞ্চায়েত রাজ দিবস। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে 24 এপ্রিল। হ্যাঁ, এভরি ইয়ার 24 এপ্রিল পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয়, ঠিক আছে। যখন পঞ্চায়েত রাজ আমাদের মাথায় আসে, এই কোশ্চেনটা আমাদের মাথায় সঙ্গে সঙ্গে আনতে হবে যে প্রথম ভারতের মধ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম কোথায় চালু হয়েছিল, কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক এক্সামে এটা আসে এবং আসতে পারে। তাহলে মনে রাখবে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতের মধ্যে রাজস্থানে শুরু হয়েছিল প্রথম, এবং রাজস্থানের একটি জেলা হলো নাগৌর জেলা, সেখানে শুরু হয়েছিল। সেটা শুরু হয়েছিল 1959 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন জানো? 1959 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা মনে রাখবে। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন কি দেখো, 9 নম্বর কোয়েশ্চেন। হু রোড দ্য ফলোয়িং মহাভাষ্য? কী হবে সঠিক উত্তর? কে রচনা করেন মহাভাষ্য নিম্নলিখিতের মধ্যে? সঠিক উত্তর যারা জানো অবশ্যই কমেন্টস করো। ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে পতঞ্জলি। হ্যাঁ, পতঞ্জলি, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। হ্যাঁ, আর মনে রাখবে তোমার যে অষ্টাধ্যায়ী কি রচনা করেন? পনিনি। হ্যাঁ, পনিনি রচনা করেন কি? অষ্টাধ্যায়ী। আসে এক্সামে এটা দেখে নেবে, পনিনি রচনা করেন অষ্টাধ্যায়ী। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি দেখো, 10 নম্বর কোয়েশ্চেন। হু ফাউন্ডেড নালন্দা ইউনিভার্সিটি? মানে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? কী হবে সঠিক উত্তর? যারা জানো অবশ্যই কমেন্টস করো। নালন্দা বিশ্ববিদ্যালয়, ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট কুমারগুপ্ত। হ্যাঁ, ফার্স্ট কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে। মনে রাখবে এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এটি বর্তমানে কোথায়, কোন স্টেটে অবস্থিত? এটি বিহারে অবস্থিত, ঠিক আছে। বিহারে একটি তোমার নালন্দা ডিস্ট্রিক্ট নামে একটি ডিস্ট্রিক্ট রয়েছে, সেখানে অবস্থিত। হ্যাঁ, নালন্দা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। চলো নেক্সট দেখো, অপশনে কি রয়েছে? অপশন বি গোপাল যদি আসে তোমাদের যে উদন্তপুরী বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন, তাহলে হবে গোপাল। হ্যাঁ, উদন্তপুরী বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন গোপাল করেন উদন্তপুরী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। অপশন সিতে কি রয়েছে? ধর্মপাল প্রতিষ্ঠা করেন বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে কিন্তু। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন ধর্মপাল, ঠিক আছে। তারপর রয়েছে কি?
রামপাল জগৎদোল জগৎদোল বিশ্ববিদ্যালয়কেই প্রতিষ্ঠা করেন, রামপাল প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, তাহলে আশা করি যে এক্সট্রা ফ্যাক্টগুলো এগুলো তোমরা কিন্তু মনে রাখবে বা নোট করে নেবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। এক্সাম দেখো, আমি আবারও বলছি, এক্সাম যে প্রশ্নপত্রের মান কিন্তু তোমাদের একটু টাফ হবে, কেন এটা একটা অফিসার লেভেলের এক্সাম, টাফ হওয়াটাই স্বাভাবিক। যদি টাফ না হয় তাহলে কিন্তু যে ট্যালেন্ট কিন্তু ওরা বেছে নিতে পারবে না, কার মধ্যে কতটুকু ট্যালেন্ট রয়েছে, একটা ট্যালেন্টেড ক্যান্ডিডেট যদি ওরা বাছাই করতে যায় তাহলে কিন্তু প্রশ্নপত্রের মান কিন্তু টাফ করতে হবে এবং সিলেবাস বহির্গত কোশ্চেন কিন্তু এখানে ইনক্লুড করতে হবে, যেটা তোমাদের হতে পারে, আমার কথাটা ধ্যান দিয়ে শুনো। সিলেবাস বহির্গত কোশ্চেন অনেক ইনক্লুড হতে পারে এবং প্রশ্নপত্রের মানও কিন্তু অনেকটা হাই হতে পারে। সুতরাং সেই হিসাবে তোমরা নিজেকে প্রিপেয়ার করে নাও। ঠিক আছে, আমি আবারও বলছি, সেই হিসাবে তোমরা প্রিপেয়ার করে নাও। সাজেশান যা আমরা দিয়েছি সেগুলো তো করবে, তাছাড়া এক্সট্রা তোমরা একটু পড়তে চেষ্টা করো। এক্সট্রা কি, সেম সিলেবাসের মধ্যে যা যা টপিক রয়েছে সেইগুলোই, আর এক্সট্রা কিছু পড়ার কোনো শেষ নাই, আনলিমিটেড। সুতরাং এগুলো একটু পড়তে চেষ্টা করো। ঠিক আছে, আশা করি তোমরা ভালো এক্সাম দিতে পারবে, ভালো একটা রেজাল্ট স্কোর করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা লেন্দি করবো না, আগামী দিন সেম টাইমে তোমাদের জন্য অন্য কোনো ক্লাস নিয়ে আসতে চেষ্টা করব। সকলে ভালো থেকো, আর যারা সাজেশনটি নিতে চাও আবারও বলছি নিয়ে নাও, ভালো একটা রেসপন্স পাবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ওকে, আর টেলিগ্রাম গ্রুপে সকলে জয়েন হয়ে যাও। বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।